নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দীপাবলির। আপনারা জানেন যে ভারতবর্ষ এই যে পূর্ণ যে ভূমি তা কিন্তু অনেক মন্দির, অনেক মঠ এবং এই যে পুণ্যভূমি, সেখানে কিন্তু নানা স্থানে যে শক্তির বিভিন্ন পীঠস্থান এবং সাধকদের যে সাধন ক্ষেত্র তাতে কিন্তু পরিপূর্ণ। এবং আমরা এখানে যেমন দেখতে পাই যে অনেক মহাপুরুষ যোগী এখানে বিরাজ করেছেন এবং এখনও আছেন বহু জায়গায়। তাদেরকে আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। তো আমরা নিউজ বাংলার পর্দায় এই যে কালী পুজো অর্থাৎ ভূত চতুর্দশী, সেই উপলক্ষে বিভিন্ন যে মন্দির আছে সেই মায়ের মন্দিরে কিন্তু আমরা দর্শন করছি এবং আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি, আমাদের নিউজ বাংলার পর্দায় কিন্তু তুলে ধরছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই রয়েছে বিকেডি রেলওয়ে যে কলোনি বেলগাছিয়ার, সেই বিকেডি রেলওয়ে কলোনির তারাশঙ্করী পীঠে যে মায়ের মন্দির রয়েছে, জাগ্রত মন্দির, সেই মন্দিরের একদম সামনে এখানে মা কিন্তু যে রূপে রয়েছেন, আপনারা যদি দেখেন, ভেতরে আমরা দেখাবো, সেই রূপ দেখলে আপনারা সত্যি বিস্মিত হয়ে যাবেন। মায়াময়ী এক রূপ, সেই রূপকে কল্পনা করা যায় না, সেই রূপকে ভাষায় প্রকাশ করা যায় না। তো এখানে এই ভূত চতুর্দশী উপলক্ষে বিভিন্ন রকমভাবে যে শাস্ত্র মতে যে পুজো অর্চনা করা এবং তার যে বিভিন্ন রীতিনীতি, এখানে যে যারা রয়েছেন, এখানে যারা সাধক রয়েছেন, সেই সমস্ত কিছু তাদের মুখ থেকে শুনবো এবং একই সঙ্গে আপনাদের কাছে সেটা তুলে ধরবো। তো চলুন, আজকে এত সুন্দর যে মন্দির এবং এই যে জাগ্রত মন্দির, সেই মন্দিরের পেছনের যে ইতিহাস এবং এখানে কি করে মাতৃ আরাধনা হচ্ছে, বহুদিনের পুরনো এই মন্দির। এক সময় এখানে কিন্তু স্থাপিত হয়েছিল 1961 সাল থেকে, এটা বলা হচ্ছে এখানকার যে মন্দির, সেই মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সবচেয়ে বড় বিষয়, এখানে কিন্তু অখণ্ড যে যজ্ঞকুণ্ড সেটা কিন্তু এখানে রয়েছে, যেটা সেই মন্দিরের প্রতিষ্ঠা কাল থেকেই এখানে এখনো পর্যন্ত জ্বলে যাচ্ছে। তো সেই যজ্ঞকুণ্ডও আপনারা দেখবেন। তো চলুন আমাদের সঙ্গে, এবং এই যে মন্দির তার ইতিহাস এবং একই সঙ্গে এখানে কি করে এই ভূত চতুর্দশী উপলক্ষে এখানে সমস্ত পূজা আর্চনা হচ্ছে, সেই সমস্ত কিছু এখানে যারা সাধক আছে তাদের মুখ থেকেই শুনে নিই। চলুন। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছেন যোগী মহারাজ শ্রী শ্রী পরেশচন্দ্র রায়মৌলিক এবং যোগমাতা শ্রীমতী অঞ্জলি রায়মৌলিক। বর্তমানে এই মন্দির কিন্তু তারা মন্দির ট্রাস্ট পরিচালনা করছে এবং সারা বছর ধরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সারা বছর ধরে এখানে বিভিন্ন রকম নিত্য যে সেবা রয়েছে, নিত্য পূজা রয়েছে, সেরকম যেমন অনুষ্ঠিত হয় এবং সারা বছর ধরে বিভিন্ন তিথিতে এখানে বিভিন্ন রকম পূজা আর্চনা হয়। তো সেই বিষয়েও আমরা জেনে নেব সমস্ত কিছু। এবং এখানে কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এখানে এই মন্দিরে আপনি যদি প্রবেশ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই মন্দিরের মাহাত্ম্য কী এবং এখানে যে দেবী তার স্বমহিমায় বিরাজ করছেন। এই মন্দিরে প্রবেশ করলে সেটাকে আপনাকে আর কাউকে বলে দিতে হবে না, আপনি নিজেই কিন্তু সেটা উপলব্ধি করতে পারবেন। এবং এখানে কিন্তু যেইভাবে মানে পুজো আর্চনা হয় বা যাই কিছু, আপনি শুনলে বা এই ব্যাপারগুলো দেখলে আপনি নিজে বুঝতে পারবেন যে এই মন্দির সত্যি কতটা জাগ্রত। চলুন আর দেরি করব না, আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং এখানকার সমস্ত কিছু জেনে নিই। চলুন। এই মন্দিরে যখনই আপনি প্রবেশ করবেন তার একদম মানে শুরুতেই এখানে কিন্তু এই মন্দিরের যারা প্রতিষ্ঠাতা অর্থাৎ যোগী মহারাজ শ্রী শ্রী পরেশচন্দ্র রায়মৌলিক গুরুদেব এবং একই সঙ্গে তার সহধর্মিণী অর্থাৎ যোগমাতা শ্রী শ্রী মা অঞ্জলি রায়মৌলিকের, যিনি গুরুমাতা, মানে সেই অঞ্জলি রায়মৌলিকের কিন্তু সমাধি মন্দির এখানে কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করেছি এবং মন্দিরে যখন আপনি প্রবেশ করবেন দেখতে পারবেন যে অন্য সাধারণ যে মন্দির হয় তার থেকে এর গঠনটা কিন্তু একটু আলাদা। মানে এই মন্দির একটু অন্য ধরনের এর গঠনটা এবং এখানে এত সুন্দর পরিবেশ, আমি বারবার করে যার উল্লেখ করছি, তা কিন্তু সত্যি আপনার মনকে কিন্তু শান্ত করবে, পবিত্র করবে। এবং ধীরে ধীরে আপনি যখন মানে মূল মন্দিরের দিকে প্রবেশ করবেন দেখবেন তারাশঙ্করী মা
ঠিক আছে, তার যে রূপ এখানে যেটা বারবার বলার চেষ্টা করছি, আপনারা দেখুন এখানে, এবং এই রূপের যা মাহাত্ম্য সমস্ত কিছু আমরা জানবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চারিদিকে যে মাথার খুলি এবং হার, সেটা দিয়ে মা একদম বেষ্টিত রয়েছেন, এবং তার মাঝখানে কিন্তু মা বিরাজ করছেন তার স্বমহিমায়, তার এই রূপে, এবং একই সঙ্গে এই সামনে কিন্তু তার সামনে যেখানে সকলের প্রবেশ নিষিদ্ধ আপনারা জানেন বিভিন্ন কারণে, তো সেখানে কিন্তু মায়ের সামনেই চলছে সেই যজ্ঞকুণ্ড অখণ্ড। এবং তারপরে যদি আমরা আরও যাই, এইদিকে ভৈরবের মন্দির আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে এখান দিয়ে সুন্দর আমরা সেটা চলুন আপনাদের একবার দেখাই। এই যে সিঁড়ি দিয়ে এই যে ওঠার যে রাস্তা, ওপরের মন্দির, মানে এটা কিন্তু একটা মানে সচরাচর কোনো মন্দিরে সেভাবে দেখা যায় না। এইভাবে মন্দিরের ওপরে মন্দির, এবং এত সুন্দরভাবে মেনটেন্ড, মানে এবং এখানে যেহেতু একদম রেলওয়ে কলোনির একদম রেলওয়ে কোয়ার্টারের একদম মানে সাইডে, মানে একখণ্ড ভূমির ওপরে এই মন্দির প্রতিষ্ঠিত, এখানে কিন্তু সেই জন্য সচরাচর মন্দিরে যেরকম আমরা দেখি, যে আপনি যদি একটু ঘুরিয়ে দেখাতে বলি, যে সচরাচর যেরকম আমরা দেখি প্রচুর মানে লোকসমাগম বা প্রচুর দর্শনার্থী বা দর্শক বা ভক্তদের ভিড়, যার ফলে কিন্তু মন্দিরের যে একটা পবিত্রতা বলুন বা মন্দিরের যে একটা মাহল পরিবেশ, সেটা বিঘ্নিত হয়ে যায়। এখানে কিন্তু আপনি আসলে কিন্তু দেখতে পাবেন সেই রকম একদমই নয়, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং একই সঙ্গে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলেই আপনার একটা অন্যরকম অনুভূতি হবে। পুরো মন্দিরকে ওইভাবে ঘোরা যায়। এখানে মন্দিরের দ্বিতীয় তলায় হচ্ছে যশ মাধবের যে বিগ্রহ মন্দির এখানে দেখছেন, সেই বিগ্রহ। এর ওপরেই যদি আপনি উঠে যান, তো সেখানে হচ্ছে গিয়ে কাল ভৈরবের মন্দির। দেখুন পূজারী যিনি আছেন তিনি পুজো দিচ্ছেন, কত সুন্দর। এরপর আমরা যদি তিনতলায় উঠে যাই, আপনারা দেখতে পাচ্ছেন মানে খুব সুন্দর একটা পরিবেশ, মনোরম এবং মনকে মুগ্ধ করার মতো, স্নিগ্ধ করার মতো পরিবেশ কিন্তু এখানে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনি ধীরে ধীরে তিনতলায় উঠে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন মন্ত্র উচ্চারিত হচ্ছে, সুন্দর পরিবেশ। ধীরে 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 আপনি কাল ভৈরব দেখছেন। এবার আমরা আস্তে আস্তে চলে আসছি। দেখুন পুরোটা আপনি প্রদক্ষিণ করতে পারবেন, এবং বাবা কাল ভৈরব মহাকালের এই যে রূপ দেখতে পাচ্ছেন, কত সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ভৈরবের স্তুতি গানে চলছে, এবং একই সঙ্গে বাবা কাল ভৈরবের সেই রূপ সত্যি বারবার করে বলছে। এবার চলুন আমরা কথা বলে নেব এখানকার যিনি প্রধান সাধক রয়েছেন তার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পরিবেশটা, টোটাল যে পরিবেশটা, সেটা কিন্তু একদমই ভিন্ন, আলাদা ফুরফুরে হাওয়া, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা দেখছেন এই যে মন্দির, এই মন্দিরের জমিকে কিন্তু ট্রাস্টির হাতে তুলে দিয়েছিলেন তৎকালীন যিনি রেলের মন্ত্রী ছিলেন, অর্থাৎ গনি খান চৌধুরী। এবং এই যে মন্দির, এই মন্দির কিন্তু অবারিত দ্বার, হিন্দু মুসলিম সবার জন্য কিন্তু এই মন্দিরের দরজা সব সময় খোলা। এখানে মায়ের কাছে আপনার মায়ের প্রতি টান, এবং মা যদি আপনাকে টানে অবশ্যই আপনি আসতে পারবেন। এখানে ধর্মের কোনো মানে বিষয় নয়। এবং এইখানে যে যারা ভক্ত রয়েছেন তার মধ্যে কিন্তু একটা বড় অংশ আছেন যারা অন্য সম্প্রদায়, কিন্তু এখানে আসতে তাদের কোনো বাধা নেই।
কোনো রকমভাবে তাদের কোনো নিষেধাজ্ঞা বা কোনো কিছু নেই। সবাই কিন্তু মায়ের কাছে নিজের টানে কিন্তু চলে আসেন এবং মায়ের কাছে তার আকুতি, তার মিনতি, তার প্রার্থনা এখানে জানান। এবং এখানকার এই মন্দিরের যিনি মূল পুরোহিত বলুন বা সাধক বলুন, সেই পার্থ বাবু, যিনি নিজেকে পার্থ বলেই পরিচিত পরিচয় দেন এবং কোনো পোশাকি নাম নয়, কোনো মহারাজ বলতেও বা কোনো সাধক বলতেও তিনি কিন্তু অস্বীকার করেন নিজেকে এবং তিনি চান সবাই তাকে কোনো দাদা, ভাই বা পার্থ নামে ডাকুক। তো তার সঙ্গে এবার আমরা কথা বলে নেব এবং এই মন্দিরের ইতিহাস এবং এখানকার পুজোর রীতিনীতি এবং সমস্ত বিষয় সম্বন্ধে এবং একই সঙ্গে মায়ের রূপ এই সম্বন্ধে আমরা আলোচনা করে নেব, জেনে নেব সমস্ত কিছু। চলুন। অনুভূতি হচ্ছে এবং বোঝা যাচ্ছে, আপনাকে শুরুতেই এসে আমি বলেছিলাম যে বোঝা যাচ্ছে যে এখানে একটা কিছু আছে, কোনো দৈবিক শক্তি, কোনো আধ্যাত্মিক শক্তি এখানে বিরাজ করছে। কি বলবো? এখানে আমাদের মন্দিরের প্রতিষ্ঠা যোগীরাজ পরেশচন্দ্র রায়মৌলিক এবং যোগমাতা অঞ্জলি রায়মৌলিক প্রতিষ্ঠা করেছেন এবং ওনারা কঠোর সাধন করেছেন। সাধন করার পর ওরা এখানে এইভাবে সাধক, ওনারা দুজনে যেভাবে সাধন ওনারা করেছেন, আমি সাধক বলতে আমি এখনো পর্যন্ত পাইনি। তার কাজে যার জন্য এই ভাইব্রেশন এখানে আছে। নবমুণ্ডী আসন প্লাস কমলা আসন, হ্যাঁ। আর পৃথিবীর দুই জায়গায়, এক বেনারসে আছে কিন্তু নবমুণ্ডী আসন আছে, কমলা আসন নেই। তা কমলা আসনের তথ্য আমি দিতে পারবো না, নবমুণ্ডী আসনেও তথ্য আপনাকে দিতে পারবো না। এইটুকুনি বলতে 9টা উপকরণ দিয়ে মায়ের নবমুণ্ডী আসন হয়। যেমনি পঞ্চমুণ্ডী 5টা উপকরণ লাগে, আমরা বেশি জানি। কিন্তু নবমুণ্ডী পৃথিবীর দুই জায়গায়, এক বেনারস, এক তারাশঙ্করী পীঠে। আর ওনারা স্বামী স্ত্রী দুজনেই সাধক সাধিকা, এখানে দুজনে একসাথে বসে ওনারা সাধন করতেন। এবং আমাদের গুরুদেবকে দেখেছিলাম যে অমাবস্যার দিন তারামাকে স্নান করা আগে আমাদের গুরুমাকে স্নান করিয়ে সেই জল মায়ের তারামার মাথায় উনি দিতেন। এইভাবে উনি সাধন করতেন। আর ওনার মন্দিরে ওনার শিক্ষা অনুযায়ী আমাদের এটা এইভাবেই চলছে এবং এটা সাধনভূমি বলা যায়। এটা কোনো পীঠস্থান নয়, যেহেতু সাধক প্রতিষ্ঠা করেছেন তাই জন্য এটাকে সাধনভূমি বলা যায়। আর ওনার ইচ্ছা ছিল এটা মন্দিরে মানুষ করার কারখানা হোক, যেন মানুষ এসে কিছু শিখতে পারে, একটু ধর্ম আলোচনা, একটু স্বাস্থ্যজ্ঞান বা একটু জপ ধ্যান, এটাই তিনি চেয়েছিলেন। ইনি প্রচার চাইননি, তাই হয়নি। এখন ইউটিউবের মাধ্যমে হলেও তাই এসছি। আমি চাই না এই ভিডিওর মাধ্যমে আসতে, আমার ভালো লাগে না, আমি নিজেকে গুপ্ত রাখি। একজনের অনুরোধে এসছি, আর কিছু আমার বলার নেই। এবার আপনারা এখানে কি এই যে মায়ের যে রূপ আমরা এসে যে দেখলাম, তো এই রূপের যদি একটু ব্যাখ্যা করেন, কি রূপে মা এখানে বিরাজিত হচ্ছেন? এখানে মায়ের 3 রূপে ইনি বিরাজিত। এক হলো একজটা, নীল ও সরস্বতী, অক্ষোভ্য ভৈরব। এই 3 রূপে ইনি বিরাজ করছেন। অখণ্ড আগুন জ্বলেন এবং মণিকর্ণিকা ঘাট থেকেও আগুন এসেছে এবং প্রত্যেক বিশেষ দিনে আমাদের নিমতলা শ্মশান থেকে আগুন আসে। নিমতলা কাঠ, সেই কাঠই আমাদের ব্যবহার করা হয় এবং মায়ের আরতি এতে হয়, মায়ের যজ্ঞ এতে হয়। এটা অখণ্ড 24 ঘন্টা চলছে। এবং আপনি বলছেন যখন মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তখন যে যজ্ঞকুণ্ড আগুন জ্বলছিল সেটাই এখনো পর্যন্ত চলে যাচ্ছে। সব যোগীরাজ পরেশচন্দ্র আমাদের গুরুদেব এবং গুরুমাতা এনাদেরই সৃষ্টি। এর অনুযায়ী এদের অনুকরণ করে আমি চলতে চাই এবং এনার যত শিষ্যভক্ত আছে তারা ওনার অনুকরণে মুগ্ধ, সেই পথ ধরে ওনারাও চলেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা এখন অনেকেই দেখি বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে এটা নিয়ে রাজনীতি হয়। এই ধর্মের মানুষ, হিন্দু, মুসলমান বা অন্য কিছু, যাই কিছু হোক, তো আমরা এখানে এসে দেখছি এর পাশেই একটা মসজিদ রয়েছে। তাছাড়াও এখানে অগণিত ভক্ত রয়েছে এইরকম, যারা কিন্তু অন্য ধর্মের, মুসলিম ধর্মের নিয়ম যদি বলতে পারি, তারা কিন্তু মাকে সেই মা ভাবেই চেনে এবং মা ভাবেই দেখে। এখানে তারা আসে এবং এই মন্দিরের এবং মায়ের তারা ভক্ত, পরম ভক্ত। কি বলবেন? এখানে মায়ের কাছে কিন্তু সন্তানের কোনো ভেদাভেদ নেই, কি বলবেন? যে
সত্যিকারে যদি কেউ সাধক হয়ে থাকে তাদের কাছে জাতিভেদ থাকবে না। মায়ের কাছে কোনো জাতিভেদ নেই। তার সত্যিকারের যদি সেই সাধক হয়ে থাকবে তার কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান বলে কিছু নেই। তার কাছে অবারিত দ্বার, মায়ের জগৎ তার সৃষ্টি। আমি কথা বলছি বা আপনি কথা বলছেন বা যারাই কথা বলছেন সবই তারই ইশারায়। যদি আমরা মনে করি তার ইশারাতে গাছের পাতা নড়তে পারে না, তাহলে তারই তো সন্তান। হিন্দু মুসলমান তো আমরাই ভাগ করেছি, হিন্দু মুসলিম আমরা ভাগ করেছি, জাতিভেদ আমরাই করেছি, এই ব্রাহ্মণ সমাজ করেছে। আমি বলব যদি আপনার রানী রাসমণি দেখতে পারেন সেখানে আপনি দেখবেন যে ব্রাহ্মণদের যে কি দাপট, এই এক একটা অনুযায়ী এরা পন্থা করে দিয়েছে, জাতিভেদ করে দিয়েছে, সংসার করে দিয়েছে এই ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণ আমি মনে করি না এখন কেউ ব্রাহ্মণ আছে। আমিও ব্রাহ্মণ নই। পিতৃকুলে তার যজ্ঞ করে আমার পৈতে হয়েছে, ঠিক কথা। কিন্তু ব্রহ্মজ্ঞান যখন হয়নি সে ব্রাহ্মণ হতে পারে না, সাধারণ মানুষের মতনই তিনি। এখানে যে মায়ের যে পুজোর যে রীতি বা কিভাবে পুজো হয় এবং এখানে বলিও হয়, তো এই নিয়ে যদি কিছু বলেন, কি করে ভোগ হয়, কি তিথিতে? এখানে 3টে বড় উৎসব হয়, একটা রথ, একটা দুর্গা পুজো আর এই কালী পুজো। এই 3টে মা এই মন্দিরের তারাশঙ্করী পীঠে এই বিশেষ বড় করে হয়। আর 12 মাসে 13 পার্বণ আছে, কৌশিক অমাবস্যা আছে। আর এখানে বামাচারী পুজো হয়, শক্তিমতী পুজো হয়, বলি প্রথা আছে, বলিও হয়। মোষটা আপাতত বন্ধ আছে, আর বাদ বাকি উনি যেভাবে চালিয়েছিলেন সেভাবে চলছেন, আজও পর্যন্ত চলছে। আর এই যে পুজোর বা ভোগের যে সময় বা কোন সময় দর্শন করতে পারবেন সবাই? আমাদের বিকেল 4টে থেকে রাত্রি 8টা, 6টার সময় রেগুলার মায়ের মহাকালে আরতি হয়, তারপরে মায়ের আরতি হয়। আবার সকাল 8টা থেকে বেলা 12টা, এই আমাদের দর্শনের সময়। আমাদের তিনটে নিচে তারামা, ওপরে যশোমাধব আমাদের ধামরাই যশোমাধব ছিলেন, আমাদের পূর্ব বংশ। ওখানে আমাদের আজ থেকে 500 বছর আগে বিশ্বকর্মার হাতে সেই মাধব তৈরি, এখনও উনি আছেন ধামরায়, ঢাকা জেলা। বিশ্বকর্মা হাতে এখানে বাবা 1 কোটি তুলসী দেন, আমাদের মন্দিরে গুরুদেব 1 কোটি তুলসী মাধব প্রতিষ্ঠা করেন। আর মহাকালের মূর্তি প্রতিষ্ঠা করেন। মহাকালের মূর্তি পৃথিবীর 2 জায়গায় আছে, এক আছে নেপাল আর এক আছে তারাশঙ্করী পীঠে। আর সব জায়গায় শিবলিঙ্গ হিসাবে আছে, মূর্তি হিসাবে নেই। এই যে পুজো হচ্ছে, কি ভোগ হয় বা মানে কিভাবে প্রসাদ? মায়ের ভোগ যেমন হয়, মাছ দিয়ে মাছ, তার 5 রকম ভাজা ভোগ টোক হয়, এবং 4 বেলা মায়ের ভোগ হয়। 1 বেলা ফল, 1 বেলা অন্ন, আবার রাতে ফল মিষ্টি, আবার শেষ রাতে শীতল ভোগ দিয়ে মায়ের স্বয়ং হয়। মাধব বিষ্ণু ভগবান, সেখানে জগন্নাথ দেবের যেমনি রান্না হয়, নুন ছাড়া এবং সব রকম সেদ্ধ, খুব বেশি হলে একটু ঘি একটু আদা থেত করে দিতে পারেন, আর কোনো কিছু চলে না মাধবের। একদম তিনি আবার একদম বীরাচারের পুজো ওনার, এবং ওখানে ব্রাহ্মণ ছাড়া একদিনই প্রবেশ করতে পারে রথের দিন। সব মেয়েরা এবং পুরুষরা একদিনই তাকে স্পর্শ করতে পারেন, এছাড়া না। আর মহাকালের ভোগও আমাদের মাছ মাংস দিয়ে হয়। এইভাবে। আর মায়ের কাছে বোধহয় একদিনই আপনি যজ্ঞের এখানে তো আগে বহুকাল আগে উনি যখন গুরুদেব মন্দিরে যোগীরাজ পরেশচন্দ্র, তখন মহালার দিন একদিন ঢোকার ছিল, যেহেতু মহালার একটা পাঠ উঠে গেছে বলে মহালার পুজো হয়, সবই হয়, যার জন্য মন্দিরে সেদিনটা ঢুকতেন। সেই কারণে এখনও সেই জিনিসটা আপাতত বন্ধ বলে, যার জন্য কালী পুজোর দিন আমরা নির্ধারিত করেছি সবাইকে দর্শন দেওয়া, গর্ভ গিয়ে। অ্যাকচুয়ালি কি মায়ের গর্ভ গিয়ে
গেলেই কি মাকে পাওয়া যাবে? না, মা কখন কি অবস্থায় থাকে আমাদের জানা নেই। আমাদের শরীরেও তো নানা রকম বিকার থাকতে পারে, কখনো ভালোবাসি, কখনো আনন্দ, কখনো রাগ ভাব, কিন্তু কেউ ক্রোধ বা কেউ ইয়ার্কি মেরে দেয় আমরা রেগে যাই। তো মায়েরও তো একটা ভাব থাকতে পারে। সেই জন্য আমরা 24 ঘন্টা মাকে ধরলেই কি মাকে পাওয়া যাবে? ভক্তিতে পাওয়া যাবে। তাকে ঢুকে কি স্পর্শ করতে পারা হবে, এটা আমি মনে করি না। আমি কিছুদিন আগে, আমি 4-5 মাস আগে আমি তারাপীঠে গেছিলাম। আমি মাকে বলেছি, মা আমি তোমাকে দর্শন করব, তোকে স্পর্শ করার দরকার নেই মা, তুই যদি আমাকে দর্শন দিস আমি দূর থেকে করবো, নাহলে কাছে থেকে পারলে কাছে। তা আমি কাছেই মায়ের সামনেই একেবারে গর্ভগৃহে আমাকে ছেড়ে দিয়েছিল ওনারা, কোনো লাইন দিতে হয়নি, কিছু হয়নি, কিন্তু আমার সাত জাগেনি মাকে জড়িয়ে ধরা। আমি আমার মা, নিজের মাকে কবার জড়িয়ে ধরে আদর করি, সম্পূর্ণ ভাবের ওপরে। তাকে আমি মনে করি নিজের বাপ মাকে যদি কেউ শ্রদ্ধা করে, ঈশ্বর পেতে সে বাধ্য। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আমরা জানি আপনি মানে সাধন বিষয়তে রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আপনি সমস্ত কিছু মানে তিলক দিচ্ছেন কপালে এবং লাল বস্ত্র পরে আছেন, কিন্তু আপনি নিজেকে মহারাজ বা কোনো সাধক বলতে আপনি একদম মানে সেখানে আপত্তি করেন। আপনি বলেন যে আমাকে আমার যে মা বাবার দেওয়ার যে নাম, সেই নামেই আমাকে ডাকবে। আমার কোনো পোশাকি নাম বা পোশাক ধারণ করেছি, কিন্তু পোশাকি নামের ধারণ করার বা নাম নেওয়ার কিন্তু আমার কোনো প্রয়োজন নেই। তা এটাকে আপনি দেখেন, পোশাক পরলেই সাধক হওয়া যায় না। সাধক অনেক তপস্যা করে জন্মজন্ত তপস্যা, যেমনি বামদেব ছিলেন, রামপ্রসাদ ছিলেন, রামকৃষ্ণদেব ছিলেন, আমাদের যোগীরাজ, পরেশচন্দ্র, এদের হিস্ট্রি আপনারা যদি জানেন তখনই জানবেন সাধক। তা আমি তো সাধক না বাবা, আমি মায়ের পায়ে ভক্তি করে চেষ্টা করি ফুল দেওয়ার, সাধক না। তা আমার নামের কি আছে? নাম বাবা মা দিয়েছেন, আমার বাবা মা কষ্ট করেছেন, যিনি যে নাম দিয়েছেন সেই নাম আমি পুষতে যাব কেন? আমি মায়ের সাধক, মায়ের পুজো করছি বলে আমার নামের, আমি পোশাক পরেছি বলে আমার নামের প্রয়োজন আছে? না না, আমার তার সৃষ্টি, তার জন্মের পরে তার সৃষ্টি করে সে আমাকে নাম দিয়েছে। আমি নিজের মাকে শ্রদ্ধা না করে আমি পাথরের মূর্তিকে কী জাগাবো? আমি তার নাম মুছতে চাই না, এই কারণেই আমি আমার নাম মুছতে চাই না। পার্থ নামে আমাকে চিনুক। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আপনি একটা কথা বলেছিলেন যে মা যদি না ডাকে তাহলে কিন্তু কেউ এই পর্যন্ত এসে উপস্থিত হয় না। তো একটা কথা বলছি পেছনের, সেটা হচ্ছে কি, এখানে আজকেও বিশেষ করে আমার এখানে আসার কোনো সেরকম পরিকল্পনা বা সেরকম কোনো ব্যাপারই ছিল না। তা সত্ত্বেও কোন এক আধ্যাত্মিক মানে কি হলো, কি বিষয় এখনও আমি বুঝতে পারছি না, যে আমরা কিন্তু বা আমি বিশেষত এখানে এসে উপস্থিত হলাম। কি বলবেন, এই যে মায়ের টান, সেই টান যদি মা যদি টানে সেখান থেকে আটকানো যায় না, আর কাউকে যদি না টানে, মা যদি না চান, শত কিছু করা সত্ত্বেও কিন্তু এই মন্দিরে আসা যায় না। এইটা নিয়ে কি বলবেন? এখানে কিন্তু মায়ের একটা আলাদা টান রয়েছে। দেখুন, এটা তো মায়ের তো টান, দেখুন প্রত্যেক ভক্তের মধ্যে মা বলে একটা বিশ্বাস, ঈশ্বর বিশ্বাস যারা করে তারা মন্দিরে তো নিশ্চয়ই আসবে। এবং এই যে আপনি যেটা বললেন ভক্তের মানে এখানে আসার একটা ব্যাপার, আমি জল পিপাসা পাইনি, আপনি আমাকে জল দিলেন, সেই জলটা তো আমি খাবো, কিন্তু পুরো খেতে পাবো না, পিপাসিত নই তো। হ্যাঁ, পিপাসিত হলে 1 গ্লাস জলও আমি টেনে দেবো বা 1 বোতল জলও আমি খেয়ে নেবো। পিপাসিত না থাকলে আপনি তো সেই স্থান আপনি যেতে পারবেন না। এটা তারই, এটা বলতে পারেন তারই কৃপা, তার কৃপা ছাড়া এখানে কেউ, আজও আমি পুজো করছি তার কৃপা ছাড়া হবে না। তিনি না চাইলে আমি পুজো করতে পারবো না, কালকে পুজো করবো কিনা আমি নিজেই জানি না। আমি ভক্তের কথা কি করে বলবো? আমি অতি সাধারণভাবেই থাকতে চাই, আর আপনাদের মধ্যেই থাকতে চাই। এবং বাবা আমাদের যোগীরাজ পদ, যত জীব তত্ত্ব শিব, যত নারী তত্ত্ব গৌরী, এটা বলে কিন্তু মানে না কেউ, সেটা চেষ্টা করে যাচ্ছি। তাই আমি, অনেকে বলে আপনি তান্ত্রিক না কিনা, আমি জানি না আমি তান্ত্রিক কিনা, আমি মন্ত্র জানি কিনা আমি জানি না, আমি ভক্তি করে মাকে ডাকার চেষ্টা করি। খুব সুন্দর, মানে এত সুন্দরভাবে উনি ব্যাখ্যা করলেন। সত্যি এই কথাটা বলতে পারি যে অনেক জায়গায় আপনি যাবেন, কিন্তু এই যে মন্দির, বিশেষ করে
এখানে আসলেই আপনি নিজেই একটা অনুভব করবেন, বারবার করে যে কথাটা আমি বলছি, যে এখানে একটা কিছু আছে, একটা দৈবিক একটা ব্যাপার রয়েছে এখানে। এখানে আসলে গায়ে কাটা দেয়, এবং বিশেষত মায়ের মুখের দিকে যখন আপনি তাকাবেন তখন আপনার মনটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, স্নিগ্ধতায় ভরে যাবে, কিন্তু মার রূপটা কিন্তু অন্যরকম। তো সেই জন্য বলছি, এবং একই সঙ্গে এই যে এই কিন্তু পুণ্য লগ্ন, যেখানে কিন্তু মায়ের কাছে আপনি আসতে পারবেন এবং তার কাছে যেতে পারবেন যদি মা চান। তো অবশ্যই আমরা চাইবো যে মা চাইবেন এবং আপনি সেই টানে ধরা দেবেন এবং এখানে এই মন্দিরে আসবেন। বর্তমানে এই মন্দির কিন্তু পরিচালনা করছেন ট্রাস্টি কমিটি, কিন্তু অনেক সাধক রয়েছেন বা অনেক ভক্ত রয়েছেন মায়ের, তারা কিন্তু এখানে এই মন্দিরকে ঠিকমতোভাবে ব্যবস্থাপনা, তাকে রক্ষণাবেক্ষণ, এবং দেখছেন একটা বড় মহা কর্মযজ্ঞ, যদি ক্যামেরাটা আমি মানে ঘোরাতে বলি, দেখবেন একদম সুন্দরভাবে নতুন করে একদম মন্দিরটাকে সাজানো হচ্ছে, রিনোভেট করা হচ্ছে সমস্ত কিছু। তো তার পেছনেও কিন্তু অনেকে রয়েছেন যারা এই জায়গাটাকে, এই মন্দিরের যে পবিত্রতা, একই সঙ্গে তার যে সৌন্দর্যায়ন এবং সমস্ত বিষয়গুলো, মন্দিরের পূজা আর্চা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো যাতে প্রতিদিন ঠিকভাবে হতে পারে, তার পেছনে দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন। তার মধ্যে অন্যতম রয়েছেন রিন্টুদা। হ্যাঁ রিন্টুদা, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কি বলবেন? এই মন্দিরটা দেখুন, আমার শ্বশুর ছিল ভক্ত, শ্বশুর দীক্ষিত শ্বশুর শাশুড়ি, তার দৌলতে আমি এখানে একদিন এসেছিলাম, বাবার দর্শন পেয়েছিলাম। তারপরে আপনি আটকা পড়ে গেলেন। তারপরে ওই বাবার ওই একদিন দেখাতেই বাবার প্রতি আমার একটা অন্যরকম ধারণা এসে গেছিলো। তারপর উনি দেহ রেখেছে। আমার শ্বশুর যখন মারা গেল, শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর শ্বশুরের যা টাকা ছিল ফান্ডে, সেই টাকা দিয়ে তখন আমি ফার্স্ট মন্দিরটা সারাই। মন্দিরে এই মার্বেল দেখছেন, সামনে পেপার ব্লক দেখছেন, রং ফং আমি তখন করেছিলাম। এবার তারপর আর কোনো মেনটেন্স নেই, সেরকম আমাদের ফান্ডও নেই, ট্রাস্টি হচ্ছে না। এবার আমি অনেকদিন চেষ্টা করি, আমি 2-4 জনকে বলে, আমার পরিচিত অনেক আছে, তাদেরকে বলাকে, আমাকে তারা ভেতরে একজন কিরণ রায় বলে একজন আছে আমার বাড়ির পাশে, তাকে বলার পর তিনি আমাকে কিছু টাকা হেল্প করেছে, বলে তুই কর না মন্দিরে কিছু করার জন্য। তা উনি আমার হেল্প করার পর তখন আমারও নিজের এন্তুতে আমি কাজ আরম্ভ করেছি। আরম্ভ করার পর অসীম বলে একজন আমাদের ইয়েরই ভক্ত, ও আমাকে কিছু হেল্প করেছে। তারপর প্রিয়জন নার্সিংহোম সুমন্ত রায়, উনি আমাকে বলার পর উনিও কিছু হেল্প করেছে। তা সবার দৌলতে আমি উদ্ধশ্বাসে পুজো এই কিছুদিন, দিন 15 হলো একদম নেমে পড়েছি। সবাই বলছে করতে পারবেন, আমি জানি মায়ের টান আছে, আমি করে দেবো। সে চলছে মন্দিরটা, উন্নয়নের কাজ চলছে। আমার ইচ্ছে মাকে কিচ্ছু দিতে হবে না, এই মাকে একবার দর্শন করার পর আমি জোর গলায় বলতে পারি আপনাকে এমনি আসতে হবে, এই এক কোনো দেওয়া দেওয়ি নেই। এই মা একটা এমন জিনিস, ওপরে মহাকাল। এখন দেখছেন মহাকাল আগে ছবি তুলতে গেলে লোকে ভয় পেত, আবার সেই দিন চলে আসছে মন্দিরে। আর এই মা আপনাকে কি বলছে, আপনি নিজে দেখুন, আপনাকে বলছে রাত্রিবেলা আপনার চোখে ভাসবে, মানে মাকে দেখে এসেছি, এরকম অবস্থা। অনেক জায়গায় গেছেন, এই পিঠ আলাদা পিঠ, তারাশঙ্করী পিঠ। আমাদের এই জায়গাটার ভেতরে চিতার আগুন জ্বলে, গুরু বাবা নিয়ে এসেছিল 1957 বেনারস থেকে, এক সধবা মহিলার আগুন নিয়ে এসে, সেই আগুন এখন চিতা জ্বলছে। শ্মশানের যে পোড়া কাঠ, সেই পোড়া কাঠটাই এখানে হয়, সেই কাঠেই আমাদের হয়, আরতি ফারতি সব হয় ভেতরে, কাঠ দিয়ে আগুন দেওয়া হয়। আর লোকে এইসব বাজে, একটা ইউটিউবার চ্যানেলে গিয়ে এসেছে, এসে বলছে এইসব কাঠ দিয়ে রান্না হয়, ভোগ রান্না, সব বাজে কথা। মায়ের ভোগ এমনি ওপরে রান্না হয়, এইসব কাঠ দিয়ে রান্না হয়, লোকের বাজে এসব কোনো ইউটিউবার এসে এসব। দেখুন এখন এটা একটা মানে একটা মাধ্যম, তারা অনেকেই অনেক কিছু বোঝে না বুঝে তাদের আধ্যাত্মিক জ্ঞান সীমিত, তা নিয়ে তারা বাজার গরম করার জন্য বিভিন্ন রকম বিষয়, হ্যাঁ নিজেদের মানে ধারণাতে যা খুশি যেমন খুশি তারা বলে যান। আপনাদেরকে বলছি, আপনারা এনাদের কথা শুনবেন, কে কি বললো, কে কি মানে তার কি ব্যক্তিগত, তার প্রচারের জন্য কি করলো, তাতে একদমই কান দেবেন না। তো আপনি বলুন যে এই রকম ঘটনা কেন, বা এই হচ্ছে আমাদের মন্দিরটা এত বড়, এত তো লোক নেই, লোক একটু লোক সংখ্যা, কে কখন এসে তুলে নিয়ে চলে যাচ্ছে, বা নিজে থেকে বানিয়ে নিজে থেকে ইউটিউবের চ্যানেলে হাইলাইট করার জন্য এইসব প্রচার করছে। অপপ্রচারে কেউ কান দেবেন না। আমি আজকে জোর গলায় বলছি, এই মন্দিরে দাঁড়িয়ে, মন্দিরে এখন কোনো কাজ নেই, কোনো দেওয়া দুইন নেই। আপনার যা ইচ্ছা হবে, যদি মায়ের প্রণামী বক্সা দেবে, কেউ হাতে নেয়। আমাদের পার্থদা আছে, উনি মহারাজ বলেই, কিন্তু উনি মানে না, পার্থদা বলেই, উনি হাতে টাকা নেয় না। যার দোয়ার মায়ের প্রণামী বক্সেই দিন। মন্দিরের জন্য আপনারা এগিয়ে আসুন, মন্দিরকে দেখুন না মন্দিরটা কেমন, একবার এসে দর্শন করে দেখুন, মা আপনাকে আবার দ্বিতীয়বার টানে। কালকে একজন কল্যাণী থেকে এসেছে, সে বলছে আমি একদিন দেখে গেছিলাম, অনেক বছর মনে পড়লো, আমি কল্যাণী থেকে আজকে চলে এসেছি, আমি ঢুকতে পারবো 3টের সময়। হ্যাঁ আপনি আসুন, ওনাকে নিয়ে মন্দির, উনি বলছেন যে আমাকে মা টেনেছে। সেরকমই বলছি, আপনি একবার এসে যে মন্দির দর্শন করে যাবে, তাকে মা এমনিই টানবে। আমরা কাউকে বলবো না মন্দিরে আসুন।
সদর আপ্যায়ন খোলা রয়েছে সবার জন্য, খোলা দরজা খোলা, সবাই আসুন চলে, কিন্তু কেউ অপপ্রচারে কান দেবেন না। কোনো আমাদের এই ফান্ড কোনো কেউ চাওয়া চাই নেই, কোনো কিছু দোয়ার নেই। আর এইসব বাজে রটনায় শ্মশানের কাঠে ভোগ রান্নায় মায়ের সব বাজে কথা। মায়ের ভোগ এমনি নর্মালি রান্নায়, ভেতরে যে চিতা রাখুন ওইটা দিয়ে আমাদের মাকে দর্শন করা যাবে আগামী। আপনারা আসুন, কালকের দিন আপনার গর্ভে গিয়ে নেবে দর্শন করতে পারবেন সন্ধ্যে 6টা থেকে রাত 8টা পর্যন্ত। আসুন সবাই এসে দর্শন করুন, গর্ভে গিয়ে চিতার আগুন দেখে যান, মায়ের একটু এসে ভক্তি একবার অন্তত দেখে যান। আমরা কথা দিচ্ছি যে মায়ের কাছে একবার আসলে মা বারবার আপনাদের টানবে এই জায়গায়। এই মা এমনই মা। মায়ের যে রূপ এবং সবচেয়ে বড় কথা যেটা বারবারই বলছি, এখানে আসলে আপনি নিজে অনুভব করতে পারবেন যে সত্যি এই জায়গার মধ্যে কিন্তু বিশেষ কিছু একটা ব্যাপার আছে, যেই জন্য মনটা স্নিগ্ধতায় ভরে যায় এবং এর একটা টান আছে আলাদা। তো সেই জন্য বলছি, এই যে ভূত চতুর্দশী যেখানে আপনি বিভিন্ন জায়গায় মানে প্রতিমা দর্শন করতে যান, অবশ্যই যাবেন, কিন্তু এখানে যেখানে পুজো হয়, যেখানে যে আরাধনা এবং ভক্তিভাবে যে মাকে ডাকা এবং শক্তির যে একটা মানে কি বলবো অনুভূতি, সেটা যদি পেতে যান অবশ্যই মায়ের টানে এখানে একবার আসুন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এতক্ষণ ছিলাম বেলগাছিয়া যে রেলওয়ে কোয়ার্টার, তার যে তারাশঙ্করী যে পীঠ রয়েছে মায়ের, সেইখানে সেই মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে এই যে মন্দিরের ইতিহাস এবং এই যে মন্দির, সেই মন্দির সম্বন্ধে সমস্ত কিছু জানলাম। এবং আপনাদেরকে একটা কথা বলছি, এই যে ভূত চতুর্দশী সেখানে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় যাবেন, অনেক মণ্ডপ দর্শন করবেন, অনেক দেবী প্রতিমাকে দর্শন করবেন। সমস্ত কিছু দেখার পরেও যদি এই যে এই মন্দির যদি দর্শন না করেন বা এই মন্দিরে যদি না আসেন, সমস্ত কিছু দেখা হবে কিন্তু তার মধ্যেও কিছু না দেখা থেকে যাবে। সমস্ত কিছু মানে সব জায়গায় যাওয়া হবে কিন্তু কোথাও গিয়ে একটা না পাওয়ার কিন্তু একটা জায়গা থেকে যাবে। তো সেই জন্য আমরা বলবো যে এখানে অন্তত একবার আসুন, কারণ এখানে আসলে বলতে হবে না মুখে, আপনি নিজেই অনুভব করলেন যে আপনি কোন জায়গায় এসছেন। এবং সব জায়গায় গিয়েও যদি এখানে না আসেন, তাহলে এই কথা অন্তত আমি বলতে পারি এখানে আসার পর, যে সব দেখার পরেও একটা কিন্তু ফাঁক থেকে যাবে। তো আজকে এখান থেকে যেতে ইচ্ছে করছে না, তবু যেতে হবে। তো এখান থেকে যাচ্ছি এবং অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় সৌরভের সঙ্গে রাধেশ্যাম সরকার, নিউজ বাংলা।